হ্যালো ফ্রেন্ডস, মম অ্যান্ড রলিপে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কুমড়োর ভর্তা। তো অনেকেই কুমড়ো ভর্তা খেয়েছেন, তো আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। প্রথমে কুমড়োটাকে আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। তো কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর লবণ মেখে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে লবণটা কুমড়োর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কড়াটা গরম হতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর কুমড়ো ভর্তা বানানোর জন্য কিন্তু সর্ষে তেলই লাগবে। তো সর্ষে তেল গরম হওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দিলাম কুমড়োগুলোকে একটু নেড়ে ছেড়ে এইবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো। আর এই কুমড়ো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কুমড়োটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, এই দেখুন, একটা দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কড়াতে আর তেল দিলাম না, ওই যে তেলটা আছে, কুমড়ো ভাজার যে তেলটা আছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো 2-3টে রসুন কুচি দিয়ে হালকা করে এগুলোকে আমি একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা 4-5টা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সাইডে যে কুমড়ো ভাজাটা আছে ওটাই দেখা যাচ্ছিল না, তো যার জন্য আমি ওটা তুলতে পারিনি। তারপরে এই কুমড়োগুলোকে একটু খুন্তির সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এই কারণ কুমড়োটা একটু গরম ছিল, যার জন্য হাত দিয়ে করতে পারিনি। এরপর পেঁয়াজ কুচি নিয়েছি, আর ওর মধ্যে ওই রসুন ভেজেছি, রসুন আর কালো জিরে আর শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব। এখানে আমি কোনো সর্ষে তেল ব্যবহার করব না, কারণ কুমড়ো যে ভেজেছি সর্ষে তেলে। এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই ভর্তা দারুণ লাগে। এর মধ্যে আমি এখন লবণ দেইনি, কারণ কুমড়ো যখন ভেজেছিলাম তার আগে কিন্তু লবণ দিয়ে যে কুমড়োটা মেখে রেখেছিলাম, সেই লবণটা একটু বেশি ছিল, যার জন্য কিন্তু আমি এখন আর লবণটা দিলাম না। এইভাবে মেখে এর মধ্যে এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কিন্তু কুমড়োর সাথে মেখে নিতে হবে। আর এই ভর্তাটা থাকলে কিন্তু নিমেষে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যায়। আর কার কার ভর্তা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার শেষে দিয়ে দেবো পাতিলেবুর রস একটু, এটা দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন। তো আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।